তো বন্ধুরা আমরা এক্সেলে কাজ করতে গেলে আমাদেরকে অনেক সময় এরকম করে কি আমরা এই সেল ইনটু আমরা এই সেল এরকম গুণের কাজ করি বা যোগ বিয়োগের কাজ করি বা বিভিন্ন ধরনের আমরা কাজ করি। সো এরকম কাজ করার ক্ষেত্রে অনেক সময় যখন এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তখন এরকম দেখবেন বিভিন্ন ধরনের সেলে কিন্তু এরকম ইরর আসে। এখানে যে ভ্যালু ইরর দেখাচ্ছে, যেখানে যে ভ্যালু ইরর দেখাচ্ছে, এটা কিন্তু দেখতে কিন্তু দৃষ্টিকটু লাগছে। সো এই পরিস্থিতিতে এরকম ভ্যালু ইরর থাকলেও সে জিনিসটা ইরর শো করবে না, সেখানে সে সেলটাকে ব্ল্যাঙ্ক শো করবে। তাহলে সেই জিনিসটা আমরা কীভাবে করব, চলো সেটা দেখি। তো সেজন্য প্রথমে আমাদের এই গুণ করার আগে আমাদের একটা ফর্মুলায় ঢুকতে হবে। তো আমরা এখানে ইকুয়াল দিয়ে ইফ ইরর এই ফর্মুলার ভিতরে প্রবেশ করব। ইফ ইরর ফর্মুলার ভিতরে প্রবেশ করার পরে আমরা যে কাজ আমাদের এইটা ইনটু এইটা যে কাজ ছিল আমাদের সেটা করলাম, করার পরে আমরা কমা দিলাম। কমা দেওয়ার পরে এইবার কিন্তু সিনট্যাক্সে দেখেন যে যদি ইরর হয় তাহলে কি হবে। তো যদি ইরর হয় তাহলে সেই সেলটা ব্ল্যাঙ্ক রাখবে। তো ব্ল্যাঙ্ক রাখার জন্য আগে ডবল ইনভার্টেড কমা দেব, দিয়ে স্পেস দিব, দিয়ে ডবল ইনভার্টেড কমাটা আরেকবার ক্লোজ করব, দেন ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা ইন্টার দেব। ইন্টার দিলে এখানে কিন্তু দেখবেন যে এই সেল ইন্টু এই সেল গুণের যেটা গুণ করছিলাম আমরা সেই গুণফল কিন্তু এখানে চলে আসছে। বাট এটাকে যখন আমরা টেনে যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব তখন এই যে এই সেলে কিন্তু আগেবার ইরর আসছিল, এই সেলে কিন্তু আগেবার ইরর আসছিল। সো এই ভ্যালু ইররগুলো কিন্তু এখন আর আসলো না, কারণ আমরা এই ফর্মুলার আগে আমরা ইফ ইরর এই ফর্মুলাটাকে আমরা ইউজ করেছি। তো সেই গেলেন ইফ ইরর ফর্মুলার ইউজ।